বিয়ে করতে হলে বাংলাদেশে বিয়ে করবেন নাকি দেশের বাইরে বিয়ে করবেন? মানে অনেকের তো একটা স্বপ্ন থাকে যে আমি বাংলাদেশের যে কোনো জেলায় বিয়ে করতে চাই অথবা দেশের বাইরে বিয়ে করতে চাই। আপনার কোন স্বপ্নটা আছে? আ আমি অনেক দেশ ঘুরেছি। ২১ টা দেশের মতন আমার ঘোরা হয়েছে। বাট আমি বলব বাংলাদেশের ছেলেরা বেস্ট। আচ্ছা। সো বাংলাদেশে বিয়ে করব। আর আমার বাড়ি সিলেট। আমি জানি না সিলেটে বিয়ে করব কিনা, বাট বাংলাদেশে বিয়ে করব। আচ্ছা, কোন জেলার ছেলেদেরকে সবথেকে বেশি আপনার পছন্দ হয়? ওভাবে স্পেসিফিক জেলা দিয়ে তো মানুষ বিবেচনা করা যায় না, বিকজ একেক জেলায় সব জায়গায় ভালো খারাপ সব রকমই থাকে। তো জেলা মানে নিয়ে একটা আছে না যে যেমন আমার বরিশালের মেয়ে পছন্দ, আমার নোয়াখালীর মেয়ে পছন্দ, মানে এরকম একটা আছে না যে এরকম জেলার একটা ছেলে পছন্দ, ওরা রয়্যাল হয়, ওরা স্মার্ট হয়, এরকম টাইপের আছে না, যেমন বরিশালের মেয়েরা অনেক স্মার্ট হয়, এটা আমরা সবাই জানি সিলেটের মেয়েরা জিনিসটা। স্মার্ট না হয়। না, আমি প্রশ্নটা রাখছি যে সিলেটের মেয়েরাও যেরকম স্মার্ট হয়, সুন্দর হয়, জিনিসটা আমি ওই টাইপের প্রশ্নটা করেছি। ওয়েল, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার অনেক ফ্রেন্ড রাজশাহীর এবং রংপুরের। আমার মনে হয়েছে রাজশাহী এবং রংপুরের ছেলেরা বেটার। এর মধ্যে কয়টা প্রেমের অফার পেয়েছেন? প্রেমের অফার, প্রেমের অফার তো চলতে ফিরতে পাই। হ্যাঁ। চলতে ফিরতে পাই প্রেমের অফার। কয়টা কয়টা ধোঁকা খেয়েছেন, কয়টা চাকা খেয়েছেন? একটাও ছেঁকা খাইনি, একটাও ধোকা খাইনি। প্রেম করেন না? না, প্রেম করি না। মিডিয়ার সামনে অনেকে আসলে বলে যে প্রেম করি না, কিন্তু ক্যামেরার সামনে আসলে বলে প্রেম করি না, ক্যামেরা বাইরে গেলে দেখা যায় বিভিন্ন জায়গায় দেখা যায় প্রেম করছে। দেখা যেতে পারে, আমাকে তো দেখা যায়নি। আমাকে তো দেখা যায়নি। আচ্ছা, এখন তো কয়টা গিফট পেয়েছেন? গিফট কাদের কাছ থেকে? ফ্রেন্ডদের কাছ থেকে? হ্যাঁ, অনেকেই আছে না, অনেকে প্রেমের অফার দিয়ে অনেক কিছু গিফট করে। প্রেমের অফার দিয়ে গিফট করে। হ্যাঁ, স্কুল কলেজে করতো। এখন 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 তো করে না ভাইয়া, কারণ এখন মানুষজন মনে করে যে মিডিয়াতে কাজ করে এত সেলিব্রিটি হয়ে গেছে, হয়তো বা বিদেশে থাকে, বিদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে, এর জন্য মানুষজন অ্যাপ্রোচ কম করে। একটা জিনিস হয়ে গেছে যে মিডিয়াতে কাজ করলে দেখি যে মিডিয়াতে আপনার অনেকে একটা নেগেটিভ কমেন্ট করে যে মিডিয়াতে আসলে নাকি প্রডিউসার পরিচালকদের সাথে শুইতে হয়, মানে এরকম একটা নেগেটিভ একটা কমেন্ট চলে আসে মানুষের মাঝখান থেকে। এরকম কোনো সময় বাজে অফার ইঙ্গিত পেয়েছিলেন? পার্সোনালি না, বিকজ আমি আপনাকে শুরুতেই বলেছি আমি অনেক ছোটোবেলা থেকে মিডিয়াতে কাজ করি। সেই ৫ বছর বয়স থেকে আমি বাংলাদেশ বিটিভির সাথে আমি কানেক্টেড ছিলাম, অনেক অনেক দুরন্ত টেলিভিশনের সাথে রেগুলার কানেক্টেড ছিলাম, অনেক টেলিভিশনের সাথে। এবং কচিকাচার মেলাতেও আমি হচ্ছে মেম্বার ছিলাম ছোটোবেলায়, শিল্পকলা একাডেমি। তারপর এর জন্য আই গেস আমি খুব পরিচিত মানুষদের মধ্যে বড় হয়েছি, তো খুব পরিচিত মানুষদের মধ্যে কাজ করা হয়েছে। সো আমার এক্সপিরিয়েন্স এরকম নাই, বাট আমি শুনেছি আমার অনেক কলিগদের কাছ থেকে শুনেছি যে এরকম এক্সপিরিয়েন্স ওরা ফেস করেছে। দিস ইজ ভেরি স্যাড, বাট আমার মনে হয় না যে মিডিয়া বলে হচ্ছে মানে জিনিসটা একটু বেশি হাইলাইট হয়। বাকি আপনি যে কোনো প্রফেশনে যান, সব প্রফেশনে এরকম সিস্টেম আমরা করে ফেলছি হয়তো বা, বাট দিস ইজ রিয়েলি ব্যাড। আমি তো যেটু বাংলাদেশের সিনেমা নিয়ে আসতে চাই, আমার বিনোদনের লোক, বিনোদনের কটা প্রশ্ন করতে চাই। সাকিব ভাইকে কেমন লাগে? হি ইজ সুপারস্টার, হি ইজ রিয়েলি গুড। লাস্ট আমি ওনার তুফান মুভি মেবি দেখেছিলাম হলে গিয়ে, অনেক সুন্দর ছিল। ওনার কোন অভিনয়ের স্কেল দেখে প্রেমে পড়েছেন? প্রেমে পড়ি নাই, যেহেতু উনি সুপারস্টার, ডেফিনেটলি উনি বেটার বেটার করে বাকিদের তুলনায়, বাকিরাও অনেক ভালো করতেছে, বাট ডেফিনেটলি সুপারস্টার হওয়ার জন্য তো কিছু কোয়ালিটিস আছে। সো ওনার অ্যাকশন মুভিসগুলো সুন্দর হয়েছে, মানে যেহেতু আমি লাস্ট তুফান দেখেছিলাম। আফরান নিশো, সিয়াম, আরভিন শুভ, শাকিব খান, এই চারজনের মাঝখানে কাকে আগায় রাখবেন? ও মাই গড, বিগ কোয়েশ্চেন। হ্যাঁ, সাকিব ভাইয়া ফার্স্ট, সিয়াম ভাইয়া সেকেন্ড, নিশো ভাইয়া থার্ড, বিকজ নিশো ভাইয়ের কাজ খুব কম দেখা হয়েছে তার জন্য। শুভ ভাইয়া থার্ড। এই চারজনের ভিতরে কার প্রেমে পড়ে রাতে স্বপ্ন দেখেছেন যে ওনার মতো হতে চাই অথবা ওনার মতো একটা কাজ করতে চাই? কারণ একদম ক্লিয়ারই বলবেন। কারোর প্রেমে পড়েই দেখিনি, বাট সবাই ভালো করতেছে আই গেস। আমার পার্সোনালি আই গেস সাকিব ভাইয়া তো অনেক ভালো লাগে, অ্যান্ড সিয়াম ভাই আমার অভিনয় অনেক সুন্দর, অনেক ভালো। ওনার একটা পজিটিভ একটা নেগেটিভ বলেন। সাকিব ভাইয়ের পজিটিভ, আই গেস হি ইজ ভেরি ডেডিকেটেড। সাকিব ভাইয়ের সাথে একটা মেবি আমার কাজ করা হয়েছিল, মানে আমি কাজ করি নাই পার্সোনালি, বাট আমি ইগলস ডান্স কোম্পানির সাথে কাজ করি, তো তো ওই থ্রুতে আর কি কাজ করা হয়েছিল। সো হি ওয়াজ ভেরি পাংচুয়াল। আমি ছোট করে দুই চারটা জানতে পারি আপনার কাছে, আমি শেষ করব। এই যে আজকে ইউনিট একটা পোশাক পরে আসছেন, সেটা কার ব্রাঞ্চ ছিল?
ও আচ্ছা, আমার ড্রেসটা একজন ডিজাইনার ডিজাইন করা, এটা স্লোভিনের এক ডিজাইনার ডিজাইন করা। আমি স্লোভিনিয়াতে ছিলাম কয়েকদিন আগে, সো তখন আমি প্যারিস ফ্যাশন উইকের টাইমে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, তো তখন আমাকে ডিজাইন করে দিয়েছিল পার্সোনাল, অ্যান্ড ইটস রিয়েলি গুড, আই মিন গুড ফিটেড। অনেকেই বলে যে খোলামেলা পোশাক পরে মডেলটা অশ্লীলতা সরাচ্ছে ফেসবুকে, অনেকেই বলছেন সেটা যখন আপনারা যখন খোলামেলা পোশাক পরে আসেন তখন একটা ট্রোল হয়ে যায়। আপনার ফ্যামিলিতে কতটুকু ইফেক্ট পড়ে, ফ্যামিলিতে কতটুকু সাপোর্ট পেয়েছেন? মানে যেমন এই যে খোলামেলা পোশাক পরে আসার পর একটা সাংবাদিক ইন্টারভিউ নেওয়ার পর একটা ট্রোল হয়ে যায়, কতটুকু ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছেন? আর মুসলিম হিসাবে কি এই পোশাকটা কি যায়, কি পরা কি জায়েজ আছে কি না? মুসলিম হিসাবে আমি একসাথেই সবকটা প্রশ্ন করি। ধর্মের বিষয়ে আমি অ্যাকচুয়ালি কিছু বলতে চাই না, বাট মডেলিং আপনার প্রফেশন আপনি মেনটেন করবেন, আমার প্রফেশন আমি মেনটেন করব। আমি যখন আমার ফ্যামিলির সাথে বের হই বা নর্মাল কাজে বের হই, আমি সালোয়ার কামিজ ওড়না পরেই বের হই। বাট আমি যখন আমার প্রফেশনে বের হই, মডেল এমন একটা জিনিস, মডেল ইজ লাইক এ হ্যাঙ্গার। তো মডেলকে যে ডিজাইনার যে ড্রেসটা পরতে বলবে সেই ড্রেসটাই পরতে হবে, এবং আমরা ওইটা পোর্ট্রে করি বলেই তারা আমাদেরকে পে করে। সো এটা আমার প্রফেশন। আর আমি নর্মাল লাইফে বা ফ্যামিলির সাথে যখন থাকি, ফ্রেন্ডসদের সাথে যখন থাকি, আমি যথার্থ মার্জিত জামা কাপড় পরি। সো ইয়া। আমি লাস্ট একটা প্রশ্ন নিয়ে শেষ করে দিব। একটা প্রশ্ন আছে যে আপনাকে দুজি আজকের রাত্রে ইন্টারভিউ নিয়েছে, ইন্টারভিউ নেওয়ার পর পরের দিনই আপনাকে কল দেয় সাকিব ভাইয়ের সিনেমায় কাজ করার জন্য, কিন্তু আপনাকে আইটেম গানে অভিনয় করতে হবে বিজ্ঞানী পরে, যে মানে শর্ট যে জামা কাপড় থাকে ওইটাতে আইটেম গানে ডান্স করতে হবে সাকিব খানের সাথে। আপনি কি কি না? আমাদের দেশে এরকম প্রোডাকশন হয় না প্রথমত। যদি আপনার হয়ে থাকে, যদি ধরুন স্ক্রিপ্ট রাইটার যদি আপনাকে নিয়েই গল্পটা লেখার পরে আপনাকে অফার দিল যে শর্ট জামা পরে বিজ্ঞানী পরে তারপর আপনার ডান্স করতে হবে আইটেম গান, বলিউড হলিউডে যেরকম হয়, যদি আপনাকে নিয়ে ভাবে, তখন পরবর্তীতে আপনি কি শাকিব খানের সাথে কি কাজ করবেন কি না? এটা তো সাকিব খানের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে আমার কাজটা কিরকম, কাজের স্ক্রিপ্ট কিরকম, শ্যুট কোথায় হবে স্পেশালি। আমার মনে হয় না যে বাংলাদেশে এরকম কোথাও শ্যুট হওয়ার কোনো আই মিন ব্যবস্থা আছে দিস কাইন্ড অফ আউটফিটে। আর সাকিব ভাইয়াকে দিয়ে তো আর আমি আমার আই মিন আমি কতটা ক্যাপাবল ওই অভিনয়টা করার জন্য সেটা জাজ করবো না। আপনি কি তাহলে আমি বলতে পারবো যে আপনি আইটেম গানে রাজি আছেন, যদি অফার পান তা শাকিব ভাইয়ের সাথে কাজ করতে আগ্রহ আছেন, ভালো স্ক্রিপ্ট পালে? এটা সাকিব ভাইয়া বা আমার বিষয় না, যদি ডিরেক্টর মনে করে যে আমি স্যুট ফর সামথিং অ্যান্ড আমি মনে করি ওই স্ক্রিপ্ট পড়ার পরে যে আমি ওইটার জন্য পারফেক্ট, তাহলে অবশ্যই। অডিয়েন্সের জন্য কি বলার আছে? অডিয়েন্সের জন্য বলার আছে যে অলওয়েজ স্টে পজিটিভ। ট্রল, মানুষ অনেক কিছুর জন্য ভাইরাল হয়ে যায় বা অনেক কিছু স্প্রেড করে ভাইরাল হওয়ার জন্য, সব কিছু বিশ্বাস করবে না। অনেকে যেমন দেখলাম খুব সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস করা শুরু করেছে যে 5 লাখ 6 লাখ টাকা মানুষের বাজেট হয়। দিস ইজ নট ট্রুথ। অনেকে হয়তো বা ভাইরাল হওয়ার জন্য বলেছে, এবং আই গেস আপনার যদি এত টাকা পয়সা থাকে, আপনার উচিত একটা ভালো কাজে এটা ইনভেস্ট করার। অনেক মানুষেরই তো অনেক সমস্যা আছে, আপনি যদি কারোর ভালো কিছু করতে পারেন অবশ্যই আপনি দেখবেন যে দিন শেষে আপনার ভালো লাগবে, আপনার লং রানেও ভালো লাগবে। সো আই গেস সব কিছু মিডিয়াতে সব কিছু বিশ্বাস করবে না, সব কিছু ট্রুথ হয় না, রিয়েলিটি হয় না। আপনার ফুল নামটা যদি অডিয়েন্সকে বলুন। আমি আহানা চৌধুরী। করেছেন, কেমন লাগছে অনুভূতিটা? অবভিয়াসলি খুব ভালো লাগছে, বিকজ আমি প্যাজেন্ট ইন্ডাস্ট্রির সাথে খুবই বেশি জড়িত। আমার আই মিন দিস ইজ সামথিং ভেরি ক্লোজ টু মাই হার্ট। সো অবশ্যই খুব ভালো লাগছে। আর আজকে যে ক্রাউনিং হচ্ছে, শি ইজ ভেরি ক্লোজ অফ মাইন্ড। সো ইয়া, ডেফিনেটলি ইজ গ্রেট ফিলিংস। ডেফিনেটলি খুব ভালো লাগছে, বিকজ আমি প্যাজেন্ট ইন্ডাস্ট্রিতে 2022 থেকে আছি। সো বলতে গেলে অনেক দিন ধরে কারোর সাথে দেখা হয় না, আর এরকম গেট টুগেদারে আমরা সবাই সবার সাথে দেখা করতে পারি, মেনলি এই কারণেই হচ্ছে আসা হয়। মডেলিংয়ে কেন আসা হয়েছে যদি একটু? আই গেস যারা এই প্রফেশনে আছে তাদের প্রত্যেকেই একটা প্যাশন লেভেল থাকে। আর আমি ছোটোবেলা থেকে বাংলাদেশ টেলিভিশনের সাথে কাজ করি, একদম 5 বছর বয়স থেকে মিডিয়াতে কাজ করা হয়। সো সেই ক্ষেত্রে ধরা হয়েছিল যে ওকে মিডিয়া রিলেটেড কিছু করা হবে, আর মডেলিং আই গেস আমাকে অনেক স্যুট করে, তার জন্য মডেলিং। মিডিয়ার জগতে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাকে সব থেকে বেশি ফলো করা হয় যে আমি ওনার মতো হতে চাই? অনেকেরই তো একটা স্বপ্ন থাকে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সবাই খুব ভালো কাজ করছে, স্পেশালি যারা আগে কাজ করতো, যারা নতুন কাজ করছে, সবাই খুব প্যাশনেট। বাট আজরা আপু আই গেস আমার আইডল। আর কোনো সময় কি বিনোদন ইন্ডাস্ট্রিতে, সিনেমা ইন্ডাস্ট্রি থেকে যাওয়ার পরিকল্পনা আছে, যে নাটক হতে পারে, সিনেমা হতে পারে, কোনো সময় কি স্বপ্ন আছে? ওয়েল, অভিনয় আই গেস অনেক একটা প্যাশনের ব্যাপার, অনেক কিছু জানার বিষয় আছে, অনেক কিছু শেখার বিষয় আছে। আপাতত নিজেকে স্যুট মনে করছি না, বাট অবশ্যই ডেফিনেটলি কাজ করার ইচ্ছা আছে বড় পর্দায়। ঈদে তো বেশ কিছু সিনেমা মুভ করেছিলেন বাংলাদেশের মডেল হয়ে, বাংলাদেশের
তরুণী হয়ে বাংলাদেশের কোন সিনেমাটা অথবা দেখা হয়েছিল অথবা কোনো ট্রেইলার অথবা দেখা হয়েছিল নাকি? শাকিব খান আছেন, আফরান নিশো আছেন, সিয়াম আছেন, কার সিনেমাটা দেখা হয়েছিল যদি একটু ছোটো করে জানতে পারে অথবা ওনাকে দেখেন ভালো লাগে যদি একটু অনুভূতিটা শেয়ার করতেন। আনফর্চুনেটলি এবার ঈদে আমি প্রচুর বিজি ছিলাম, আমার সিনেমা দেখা হয়নি, বাট আমি ট্রেলার দেখেছিলাম একটা পূজা আপুর। প্রবাবলি ওই সিনেমাটা অনেক ভালো, আমি দেখিনি এখনো দেখা হয়নি। ছোট করে জানতে পারি যে আপনার চোখে নেক্সট সুপারস্টার আফরান নিশো, একজন অডিয়েন্স হিসাবে প্রশ্নটা আমি করছি। আফরান, আপনার চোখে শাকিব খান, আফরান নিশো, সিয়াম, আপনার চোখে কে নেক্সট সুপারস্টার বাংলাদেশে হতে পারে একজন বক্তা হিসাবে? সাকিব খান তো অলরেডি সুপারস্টার, অ্যান্ড সবাই খুব ভালো কাজ করে অ্যাকচুয়ালি। আমরা না, আই মিন, যতই বলি না কেন র্যাঙ্কিং করে ফার্স্ট সেকেন্ড থার্ড, একটা কাজের পিছনে অনেক ডেডিকেশন থাকে, অনেক অনেক পরিশ্রম থাকে। আই গেস সবাই সবার জায়গা থেকে সুপারস্টার। এটা দর্শকের কাছ থেকে মনে হয় একজন ভালো একজন খারাপ, বাট আমরা যারা ফিল্ডে কাজ করি আমরা সবাই মনে করি যে আমরা সবাই সবার 100% দিই। সো আমাদের এটা খুব ভালো বিষয় যে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি খুব গ্রো করতেছে। মাঝখানে সিনেমা মানুষ দেখতো না খুব একটা, এখন আপনি সিনেপ্লেক্সে গেলে খুবই দর্শকের খুব ভিড় থাকে। সো দিস ইজ গুড ফর আস। অনেকেই মিডিয়ার ইন্ডাস্ট্রিতে ট্রেন্ডিংয়ে আসার জন্য রেডি হয়ে থাকে। অনেকে একটা প্রশ্ন হয়ে গেছে ইউনিট, যে আপনি ঈদ বাজেট কত, অতপক্ষে আপনি কি শাকিব খানের বউ হতে চান কি না, এই জিনিসটা নিয়ে অনেকেই ট্রেন্ডিংয়ে আসেন। আপনার কি মানে কোনো সময় মনে হয়েছে যে এগুলো নিয়ে ট্রেন্ডিংয়ে আসে, এগুলো অনেক খারাপ লাগে কি? আম, আমি অ্যাকচুয়ালি এগুলো সাপোর্ট করি না, অ্যান্ড যেহেতু আমি একজন শিল্পী, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার আই হ্যাভ মাই ট্যালেন্ট টু গ্রো আপ। ভাইরাল হওয়ার জন্য কিছু করা, আই গেস আই ডোন্ট লাইক ইট। আমি দু চারটা ইউনিট একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। ঈদে তো বেশ, ঈদে কি শপিং করা হয়? ঈদে শপিং নিজের জন্য করা হয় না, ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সের জন্য করা হয়। মানে অনেকেরই তো একটা বাজেট থাকে, যেমন আমার একটা বাজেট থাকে, আপনার একটা বাজেট থাকে, মানে রিসেন্টলি মানে আমাদের কত টাকা ফ্যামিলির বাজেট থাকে? আমি ঈদে কিছু কিনি নাই আমার জন্য, ফর শিওর, বাট আমার ফ্যামিলি মেম্বার্সদের জন্য, ফ্রেন্ডসদের জন্য কেনা হয়েছে। আর এবার ঈদ আমি প্রায় 4 বছর পর বাংলাদেশে করেছি, বিকজ আমি কখনোই ঈদ পাই না বাংলাদেশে। আমি গতবারও প্যারিসে ছিলাম ঈদের সময়, রোজার সময়। সো আমার জন্য তো ঈদ এমনিতেই স্পেশাল হয়ে গেছে যখন আমি বাংলাদেশে। ঈদে বাংলাদেশে এসে শপিং করতে মনে চায় নাই যে বাংলাদেশে আসছি 4 বছর পর, তাহলে একটু শপিং করি, নিজের মনটা ফ্যামিলি নিয়ে শপিং করি? যেমন একটা বাজেট থাকে অনেকেরই, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, এরকম একটা বাজেট থাকে। এরকম কিন্তু মনে হয়েছে যে আমি এবার 4 বছর পরে এসে বাংলাদেশে একটা বাজেট 4 লাখ, 5 লাখ এরকম একটা বাজেট থাকে, এরকম কিন্তু সময়? ওয়েল, আমি এইসব আই মিন এই টাইপের ভিডিওস বা মানুষের ওপিনিয়ন নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি 4 লাখ 5 লাখ টাকা বাজেট, বাট আপনিও একটা জিনিস যদি ভাবেন, একটা নর্মাল বাংলাদেশি হিসাবে আমরা খুবই এমন না যে খুব খুব লাক্সারিয়াস কান্ট্রি বা খুবই আই মিন উন্নত দেশ, বাট আমাদের দেশের মানুষজনের, সাধারণ মানুষ বা নর্মাল মানুষ, বেশিরভাগ মানুষের মিডল ক্লাস আর আপার মিডল ক্লাস। আমার মনে হয় না 4 লাখ 5 লাখ টাকা একটা বাজেট হওয়া ঈদের জন্য, আই মিন এটা নেসেসারি। যেখানে অনেক মানুষ হয়তো বা ঈদের জামা পড়তে পারতেছে না, অনেক মানুষের বাসা নেই, অনেক মানুষ খাওয়া দাওয়া করতে পারে না ঠিকঠাক মতন, আপনি এই টাকাটা একটা ভালো ওয়েলফেয়ার কাজে ইউজ করতে পারেন। আই ডোন্ট থিঙ্ক সো এটা আমার